বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয় 15 সেপ্টেম্বর 2021। 2020-21 অর্থবছরে বাংলাদেশ কোন দেশে সর্বাধিক রপ্তানি করে? যুক্তরাষ্ট্র। 2020-21 অর্থবছরে বাংলাদেশে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে? সৌদি আরব। 2021 সালে কোন বাংলাদেশি রেমন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন? ডক্টর ফেরদৌস কাদরী। শেখ রাসেল দিবস কবে? 18 অক্টোবর। বঙ্গবন্ধু ধান 100 এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত? 438 জন। প্রথম স্টিল আর্চ সেতু নির্মিত হবে কোন নদীর উপর? ব্রহ্মপুত্র। নিম্নের কোন আমটি নাবি জাতের? উপরের সবগুলো। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় সংখ্যা কত? 108টি। দেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কিশোরগঞ্জ। মোট জনসংখ্যা কত? 16.82 কোটি। জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.37%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? 1140 জন। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত? 72.8 বছর। দারিদ্র্যের হার কত? 20.5%। চরম দারিদ্র্যের হার কত? 10.5%। মাথাপিছু আয় কত? 2227 মার্কিন ডলার। মাথাপিছু জিডিপি কত? 2097 মার্কিন ডলার। সাক্ষরতার হার কত? 75.2%। মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনে পরীক্ষামূলকভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার কার্যক্রম চালু করা হয় কবে? 1 জুলাই 2021। ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠিত হচ্ছে? দিল্লি বিশ্ববিদ্যালয়। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালককে? মোহাম্মদ নুরুল হুদা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট এর কার্যালয় কোথায় স্থাপিত হবে? ঢাকা। আয়োডিনযুক্ত লবণ বিল 2021 জাতীয় সংসদে পাশ হয় কবে? 14 জুন 2021। বিশ্বে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? অষ্টম। 1 জানুয়ারি 2021 পর্যন্ত জাতীয় জনসংখ্যা প্রাক্কলিত কত? 16.91 কোটি। সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি? পিরোজপুর। সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা কোনটি? জামালপুর। সাক্ষরতার হারে শীর্ষ বিভাগ কোনটি? বরিশাল। সাক্ষরতার হারে সর্বনিম্ন বিভাগ কোনটি? ময়মনসিংহ। বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধানকে? এস.এম. শফিউদ্দীন আহমেদ। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান প্রধানকে? শেখ আব্দুল মান্নান। সালাম সালাম হাজার সালাম গানের গীতিকারকে? ফজল এ খুদা। সালাম সালাম হাজার সালাম গানের কণ্ঠশিল্পীকে? আব্দুল জব্বার। 1 জুলাই 2021 কোন ভাষায় বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনীর মূরক উন্মোচন করা হয়? কোরিয়ান ভাষায়। কোরিয়ান ভাষায় অনুদিত অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেন কে? লি ডং হিউন। অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত চিরঞ্জীব মুজিব পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালককে? নজরুল ইসলাম। দ্য স্টার্ট আপ ওয়াইফ উপন্যাসের লেখককে? তাহমিনা আনাম। বর্তমানে দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? 6টি।
17 জুন 2021 কোন পণ্যকে জিআই সনদ করা হয়? উপরের সবগুলো। আচ্ছা, এখানে 42 নম্বর প্রশ্নটা একটু মিস্টেক রয়েছে, এই জন্য আমরা এই প্রশ্নটা স্কিপ করছি। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাব। 2021-22 অর্থ বছরে জাতীয় বাজেটের পরিমাণ কত? 6,03,681 কোটি টাকা। 2021-22 অর্থ বছরে বাজেটে সাধারণ মুক্ত আয় সীমা কত? 3 লাখ টাকা। 2021-22 অর্থ বছরে বাজেটে মাথাপিছু আয়, এটা প্রক্ষেপণ আয় বোঝাচ্ছে, প্রক্ষেপণ আয় কত? 2462 মার্কিন ডলার। দরিদ্র জনসংখ্যার হার কত? 20.5%। অতি দরিদ্র জনসংখ্যার হার কত? 10.5%। কোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশন আমন্ত্রণ পাওয়া প্রথম বাংলাদেশি চলচ্চিত্র কোনটি? রেহানা মরিয়ম নূর। রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রটির পরিচালককে? আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। 5ই মে 2021 কোন বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় অধ্যাপক হিসাবে নিয়োগ দেওয়া হয়? উপরের সবগুলো। এ পর্যন্ত কতজন বিশিষ্ট ব্যক্তি জাতীয় অধ্যাপক পদে নিযুক্ত হয়েছেন? 29 জন। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সর্বপ্রথম কোন ব্যাংক হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা চালু করে? বেসিক ব্যাংক লিমিটেড। 6 মে 2021 বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কোন বীমা কোম্পানিকে লাইসেন্স প্রদান করে? এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং বিজল্যান্ড ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে ক এবং খ উভয়ই। বর্তমানে দেশে মোট বীমা কোম্পানির সংখ্যা কতটি? 81টি। বাংলা একাডেমির নতুন সভাপতিকে? ডক্টর রফিকুল ইসলাম। 2020-21 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার? 2227 মার্কিন ডলার। 2021 সালে বাংলাদেশ সরকার নতুন কোন পদক প্রদান করবে? বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব পদক। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? 50টি। দেশের 50তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর কে? ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান। বর্তমানে দেশের সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি? 5টি। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? খুলনা। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 8ম। তথ্য মন্ত্রণালয়ের বর্তমান নাম কি? তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয়ের নাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় করা হয় কবে? 15ই মার্চ 2021। দুদকের বর্তমান চেয়ারম্যান কে? মোহাম্মদ মহিউদ্দিন আবদুল্লাহ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমান মোট উড়োজাহাজ সংখ্যা কতটি? 21টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিমান বহরে 5ই মার্চ 2021 সর্বশেষ যুক্ত হয় কোন বিমানটি? শ্বেতবলাকা। কোন ফেনী নদীর উপর নির্মিত বাংলাদেশ ভারত মৈত্রী সেতু 1 উদ্ভাবন করা হয় কবে? 9ই মার্চ 2021। বাংলাদেশ ভারত মৈত্রী সেতু এর দৈর্ঘ্য কত? 1.9 কিলোমিটার। 27 মার্চ 2021 উদ্ভাবন করা হয় বাংলাদেশ ভারতের মধ্যে কোন যাত্রীবাহী ট্রেন? মিতালি এক্সপ্রেস। মেহেরপুরের মুজিবনগর থেকে ভারতের কলকাতা পর্যন্ত সড়কের নামকরণ করা হয় কি? স্বাধীনতা সড়ক।
নিচের কোন গমের জাতটি ব্লাস্ট প্রতিরোধী? উপরের সবগুলো। বর্তমানে দেশে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি? 11টি। দেশের একাদশ সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোনটি? চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রথম নারী সিজিডিএফ কে? মনোয়ারা হাবিব। 2021 ভারতের চতুর্থ সর্বোচ্চ আগে এই 3-4টা বাদ নতুন করে ওকে। বর্তমানে দেশে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি? 11টি। দেশের একাদশ সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোনটি? চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রথম নারী সিজিডিএফ কে? মনোয়ারা হাবিব। 2021 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করেন কে? লে কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক এবং সানজিদা খাতুন, অর্থাৎ ক এবং খ উভয়ই। 19 জানুয়ারি 2020 দেশের প্রকল্পে পরামর্শক হিসেবে নিয়োগ পায় কোন প্রতিষ্ঠান? পিডাব্লিউসি প্রাইজ ওয়াটার হাউস কোঅপার্স। উৎক্ষেপিতব্য দ্বিতীয় স্যাটেলাইটের নাম কি হবে? বঙ্গবন্ধু স্যাটেলাইট 2। দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কত? 2023 সালে। দেশের চতুর্থ ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? ঢাকাই মসলিন। বরগুনা সদরে দেশের প্রথম নৌকা জাদুঘর উদ্ভাবন করা হয় কবে? 21 জানুয়ারি 2021। দেশের প্রথম নৌকা জাদুঘরের নাম কি? ভাসানী নৌকা জাদুঘর। বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে? 8টি। জাতীয় অর্থনৈতিক পরিষদের সবাই অষ্টম পঞ্চবার্ষিক অনুমোদন দেওয়া হয় কবে? 30 ডিসেম্বর 2020। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কত? 2021 থেকে 2025। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়নে ব্যয় হবে কত কোটি টাকা? 64,95,990 কোটি টাকা। আদমশুমারি ও গৃহগণনার বর্তমান নাম কি? জনশুমারি ও গৃহগণনা। কোন সালে পরিসংখ্যান আইন অনুযায়ী আদমশুমারি ও গৃহগণনা এর নাম পরিবর্তন করে জনশুমারি ও গৃহগণনা করা হয়? 2015 সাল। কত বছর পর পর জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়? 8 বছর। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা হবে কবে অনুষ্ঠিত হয়? 25 থেকে 21 আগস্ট 2021। বাংলাদেশের প্রথম শরিয়া ভিত্তিক ইসলামী বন্ড সূচকের নিলাম অনুষ্ঠিত হয় কবে? 28 ডিসেম্বর 2020। কোন প্রথম ইসলামী বন্ড সূচক কি নামে ইস্যু করা হয়? সানাম সূচক। 21 জানুয়ারি 2021 কোন দুটি ব্যাংক পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকে রূপান্তরিত হয়? স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, অর্থাৎ ক এবং খ উভয়ই। জানুয়ারি 2021 পর্যন্ত কতটি ব্যাংক পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক ব্যাংকিং পরিচালনা করছে? 10টি। এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের বর্তমান নাম কি? গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। মানব উন্নয়ন সূচক 2020 প্রতিবেদনে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কততম? 5ম।
বর্তমানে দেশে নারী মুক্তিযোদ্ধার সংখ্যা কতজন? 400 জন। পদ্মা সেতুর 41তম স্প্যান বসানো হয়েছে কত নম্বর খুঁটির উপর? 12 ও 13 নম্বর খুঁটির উপর। ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনার অবস্থান কত? 39তম। দেশের ইতিহাসে বঙ্গবন্ধুর প্রথম ও একমাত্র তর্জনী ভাস্কর্য মুক্তির ডাক কোথায় অবস্থিত? নরসিংদী। বাংলাদেশ ভুটানের মধ্যে পিটিএ চুক্তির আওতায় ভুটানের বাজারে বাংলাদেশের কতটি পণ্য শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাবে? 100টি। নোয়াখালীর হাতিয়ায় অবস্থিত ভাসানচরের আয়তন কত বর্গ মাইল? 25 বর্গ মাইল। দেশে বর্তমানে সম্প্রচারিত টেলিভিশনের চ্যানেল সংখ্যা কত? 35টি। দেশের প্রথম খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী কোথায় স্থাপিত হবে? ঠাকুরগাঁও। সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে? কমনওয়েলথ অফ ডমিনিকা। মোবাইল কোর্ট কোনো অপরাধের জন্য সর্বোচ্চ কত বছর সাজা দিতে পারে? 2 বছর। বর্তমানে দেশে তামাক উৎপাদনের শীর্ষ জেলা রংপুর। কত তারিখে বাংলাদেশ ভুটানের সাথে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করে? 6 ডিসেম্বর 2020। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? 4.8 কিলোমিটার। 17 ডিসেম্বর 2020 ভারত ও বাংলাদেশের মধ্যে কতটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে? 7টি।